হে গাইজ, আমি অর্ণব আর আজকে একটি বাংলা সিনেমা রিভিউ করব যার নাম হচ্ছে পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই। সিনেমাটি এই বছর অর্থাৎ 2019-এর 22শে নভেম্বরে রিলিজ করে এবং এটি হচ্ছে বাংলার প্রথম স্পিরিচুয়াল থ্রিলার সিনেমা। সো আমি আর আমার দুই বন্ধু মিলে ডিসাইড করি যে সিনেমাটা দেখতে যাব, তাই আমরা তিনজন মিলে লোকাল একটি ছোট থিয়েটারে দেখতে গেলাম সিনেমাটি। সো কেমন লাগলো আমার সেই সিনেমাটা সেটাই আমি এই ভিডিওতে বলবো। সিনেমাটিকে পরিচালনা করেছেন পরিচালক রাজশ্রী দে এবং সিনেমাটি লেখক অভিক সরকারের লেখা এবং ইনকুইজিশন থেকে বেস করে বানানো হয়েছে। সিনেমায় আছে তিনটে গল্প যেগুলো বলে আমি স্পয়েল করতে চাই না। গল্প তিনটের নাম হচ্ছে শোধ, রক্তফলক এবং ভোগ, এবং এই তিনটেই হচ্ছে প্যারানর্মাল ফিকশন স্টোরি। গল্পে অভিনেতা এবং অভিনেত্রীদের মধ্যে বেশ অনেক পরিচিত মুখই দেখতে পাবেন, এই যেমন অর্পিতা পাল, আরিয়ান ভৌমিক, রাজেশ শর্মা এবং অবভিয়াসলি পরাণ বন্দ্যোপাধ্যায়, এবং এছাড়াও আরো অনেকে রয়েছে যাদের নাম আমি মেনশন করছি না। আর পরাণ বন্দ্যোপাধ্যায়ের গল্পটা আবার অন্য, যেটা আমি একটু পরে ডিসকাস করব। সো সিনেমাটি শুরু হয় একটু অদ্ভুত ভাবে, এই যেমন একটি মহিলা ভেলোর যাচ্ছে তার একটি চিকিৎসা করাতে এবং তার কামরায় তার সিটের অপোজিটে পড়েছেন আরেক ভদ্রলোক যিনি একটু টকেটিভ পার্সন, মানে একটু কথা বলতে পছন্দ করেন। এবার অতিরিক্ত কথা বলার অভ্যাসটা তো আমাদের অনেকেরই আছে, যেটা খারাপ কিছুই না। তবে এখানে ব্যাপারটা হলো যে তার বিপরীতে বসে মহিলাটির সাথে তিনি জোর জবরদস্তি করে কথা বলেই যাচ্ছেন, যেখানে শুরুর দিকে দেখায় যে মহিলাটি তার কথা শুনতে একদমই ইন্টারেস্টেড না। এবার ব্যাপারটি যদি আপনি একটু রিয়েলিটির সাথে তুলনা করে দেখেন তাহলে ব্যাপারটা একটু অ্যানয়িং, তাই না? তো সেই ভদ্রলোক মহিলাটিকে তার গল্প শোনাবেই, সারা রাত্রি ট্রেন চলবে এবং তিনি সাকসেসফুলও হন এবং সারা রাত্রি তিনি তার গল্প শোনান সেই মহিলাটিকে। তো তাদের সেই গোটা ট্রেন জার্নিতে তিনি সেই মহিলাটিকে তিনটি গল্প শোনান, শোধ, রক্তফলক এবং ভোগ, যেটা আমরা এই সিনেমায় দেখতে পাই। গল্প সম্বন্ধে আমি কোনো হিন্ট দেবো না, যেটা আমি আগেই বলেছিলাম, তাহলে স্পয়লার দেওয়া হয়ে যাবে। তবে এইটুকুনি বলবো যে আমি যতটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম সিনেমাটিকে দেখতে তার সিকিভাগও পাইনি। মানে সিনেমাটি আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে। সিনেমার প্রথম দুটি গল্প অহেতুক ভাবে কমপ্লেক্স করা হয়েছে, মানে একটা সোজা সাপটা গল্পকে কিভাবে কঠিন বানানো যায়, লোকের বুঝতে অসুবিধা বানানো যায় সেটা সেখানে দেখিয়েছে। বেশ কিছু জায়গায় কিছু আননেসেসারি ডায়লগ যেগুলো দেওয়া একদমই উচিত হয়নি আমার মতে। কিছু কিছু জায়গায় কথার পাঁচ এতটাই জটিল যে মানুষের বুঝতে অসুবিধা হয়েছে। ইভেন এমন কিছু মুহূর্ত এসেছে যে আমি আমার বন্ধুদের জিজ্ঞেস করছি যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, যদিও থিয়েটারে আমি একটি বাংলা সিনেমায় দেখতে গেছি। শেষ গল্পটি অর্থাৎ ভোগ গল্পটি আমার মোটামুটি লেগেছে, যেটা ততটা কমপ্লেক্স লাগেনি, অর্থাৎ ইজিলি বুঝতে পারবেন আপনি। ইভেন আমার এক ফ্রেন্ড বলেছে যে এই গল্পটি সানডে সাসপেন্সেও আছে, যেটা খুবই দারুণ। তো আমি জানি না সেটা সানডে সাসপেন্সে আছে নাকি, তো কেউ জানতে চাইলে সেটা গুগল বা ইউটিউব করে দেখতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। এবার অভিনয়ের কথায় আসলে অনেকের অভিনয় খুবই বাজে ছিল, সিনেমাটোগ্রাফি প্রপারলি ছিল না সিনেমায়, মিউজিক ছিল ভালোই। আবার আমি একটাই কথা বলবো, অত্যাধিক জটিল বানানো হয়েছে একটা সোজা গল্পকে। ইভেন সিনেমাটি দেখতে দেখতে এমন একটি মুহূর্ত চলে এসেছিল যে প্রচন্ড পরিমাণে বোরিং লাগা শুরু হয়েছিল গল্পটি, যেটা আমি আগেই বলেছিলাম যে একটি ছোট থিয়েটারে গেছিলাম সিনেমাটিকে দেখতে এবং সেখানে লোকও ছিল প্রায় হাতে গোনা, আর মোটামুটি হাফ টাইমের পর গোটা সিনেমা হল একদমই ফাঁকা হয়ে গিয়েছিল। মানে সেই গোটা থিয়েটারে আমি আর আমার বন্ধুরাই শুধু ছিলাম। তবে সত্যি বলতে সেটাই একটা পারফেক্ট মুহূর্ত ছিল যেখানে ভয়টাকে ফিল করা যেতে পারে, কারণ একটা গোটা সিনেমা হল পুরো অন্ধকার, তার মধ্যে দিয়ে তিনজন মাত্র বসে রয়েছে, তবুও সিনেমার জঘন্য স্টোরি লাইন মানে তার প্রপার এক্সিকিউশনের অভাব সেই ফিলিংসটাই আনতে দেয়নি, ভয় তো দূরের কথা। আবার বলছি অভিনয় সত্যি খুবই বাজে ছিল, কিছু আননেসেসারি জিনিস দেখানো হয়েছে, এই যেমন যেটা প্রথমেই বলেছিলাম যে একটা মহিলাকে জোর করে গল্প শোনানোর যে কনসেপ্টটা, আমি জানি না যে একটা পরিচালকের মাথায় এই আইডিয়া আসে কোথা থেকে। মানে অবভিয়াসলি আমার অপোজিটে যে বসে আছে সে একটা স্ট্রেঞ্জার, তাকে আমি চিনি না, তাকে আমি ডেকে জোর করে আমার গল্প শোনাবো যে শুনতে ইন্টারেস্টেড না, তারপর সে একজন মহিলা। এনিওয়ে যাই হোক, সেটাই দেখানো হয়েছে। সো তিনটে গল্পের পরে একটা হ্যাপি এন্ডিং দেখানো হয় যে সেই মহিলা এবং ভদ্রলোকের বিয়ে হয়ে গেছে, যেটা বেশ কয়েক বছর পর। গল্পের মিস্টেক গুলো যেগুলো আমার চোখে পড়েছে সেগুলো তো বলেই দিলাম। এবার সব থেকে বড় কিছু ভুল আছে যেগুলো আমি এখন তুলে ধরবো। সিনেমায় তিনটে ইন্ডিভিজুয়াল গল্প দেখানো হয়েছে যেগুলোর সাথে কোনো কানেকশনই নেই, তবে সেটাকে জোর করে কানেক্ট করা হয়েছে একটা বাজে লিঙ্কের সাহায্যে। এখানে বাজে বলতে আমি কাউকে অসম্মান করতে চাই না, কিন্তু যে লিঙ্কটা এখানে দেখানো হয়েছে সেটাকে অহেতুক মনে হয়েছে আমার। সিনেমার তিনটে গল্পেই অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখানো হয়েছে এবং তিনি এই তিনটে গল্পকে একসাথে লিঙ্ক করেছেন। ইভেন সিনেমার এন্ডিংটাকেও তিনি লিঙ্ক করেছেন। এখানে পরাণ ব্যানার্জি একজন কুলীন ব্রাহ্মণ কৃষ্ণানন্দ আগমবাগীশের চরিত্রকে পোর্ট্রে করেছেন এবং যিনি একটি রিয়েল লাইফ ক্যারেক্টার। সত্যি বলতে আমি বিস্তারিত তার ব্যাপারে কিছু জানতামও না, যেটা উইকিপিডিয়া থেকে আমি পরে জেনেছি। ইভেন সিনেমার শেষেও তার কিছু রেফারেন্সও দেওয়া হয়, যেটা আই হোপ বেশিরভাগ মানুষই মিস করেছেন বা অনেকেই দেখেনি, কারণ অবভিয়াসলি সেটা সিনেমার এন্ডিং ছিল। তবে এই ক্যারেক্টারটিকে এই গল্পে আনার কোনো মানেই আমি এখানে খুঁজে পাই না, মানে যার সাথে গল্পের কোনো কানেকশনই নেই, কোনো মিলই নেই, সেখানে এই ক্যারেক্টারটিকে আনার সত্যি রিজনটা কি সেটা একমাত্র হয়তো সেই পরিচালকই জানেন। এনিওয়েজ, এটাই হলো আমার একটি অনেস্ট ওপিনিয়ন এই সিনেমাটিকে নিয়ে। তো যেটা ভালো লাগার সেটা বলেছি আর যেটা খারাপ লাগার সেটা বলেছি। তো বেশিরভাগ ক্ষেত্রে খারাপটাই বেশি লেগেছে এই সিনেমাটি আমার, কারণ সিনেমার পুরো সময়টাই ঝেলেছি আমি, রীতিমতো সহ্য করেছি সিনেমাটিকে। তো সিনেমাটিকে নিয়ে যে আশা ভরসা ছিল সেটাকে সম্পূর্ণ জলে গেল। তো আপনারা যদি আশা ভরসা ডোবানোর কোনো ইচ্ছে থাকে তো সিনেমাটিকে অবশ্যই একবার দেখবেন, আশা করি আমার মতন আপনারও ভালো লাগবে। সো বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।